প্রতিবাদ হয়েছে, জনরোষ হয়েছে, কিন্তু সেই সন্দেশখালি রয়েছে সন্দেশখালিতেই। কেননা প্রতিরোধের সন্দেশখালিতে মধ্যরাতে এখনো পর্যন্ত জারি রয়েছে অত্যাচার। বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, বিজেপি কর্মীর স্ত্রী শ্লতানির অভিযোগ উঠে আসছে। কাঠগোড়ায় খোদ পুলিশ, পুলিশের সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিল বলেও অভিযোগ করছে তারা। দেখুন কি মর্মান্তিক ছবি। সন্দেশখালী খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতলিয়ায় রাতে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ পুলিশ গিয়ে বাড়ির দরজা জানলা ভাঙচুর করে। শীতলিয়া গ্রাম ভোর রাতে ভোর 3:30 নাগাদ এই বাড়িতেই হামলা চালানো হয় এমনটা অভিযোগ। ভাঙচুর হয়েছে এমনও অভিযোগ রয়েছে। এই যে ছবি দেখতে পাচ্ছেন এখানে কাঁচের টুকরো পড়ে রয়েছে এবং জানালা ভাঙা, সেই ছবিটা দেখা যাচ্ছে। জানালা ভেঙেছে। ঘরের ভিতরে যদি দেখা যায়, সে ঘরের ভিতর একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মী স্ত্রীর শ্লীলতাহানি ও মাকে মারধরের অভিযোগ। পুলিশের সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিল বলেও অভিযোগ। পুলিশ আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর ওরা আর কি ওই দিক দিয়ে জানলাটা ভেঙে ওইগুলো বলছে, জানলাটা পুরো ভেঙে খুলে দিয়েছে। এবার আমি হাত দিয়ে এরকম করে করে কথা বলছি, আমার হাতটা টেনে নিয়ে এসছে, আমার হাতে পলা ছিল, পলাটা পুরো ভেঙে গেছে। হাতটা টেনে নিয়ে এসে বলছে তুই বাইরে বেরিয়ে আয় আগে, তোকে দেখে নিচ্ছি, তোকে আজকে গণধর্ষণ করে ছাড়বো, এরকম ধরনের বাজে কথা বলেছে। বলার পরে আমি হাতে পায়ে ধরছি, আমি বলছি সকালে কথা হবে, যা হবে সকালে কথা হবে, এখন এরকম করবে না তোমরা, এরকম বলছি। আমার সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে টানছে, বলছে তুই বেরিয়ে আয় বাইরে। এবার তার মধ্যে আমার বাচ্চা ছিল আমার কাছে, বাচ্চাটাকে ফেলে দেয়। বন্দুকের বাঁট দিয়ে দরজায় ছিটকেনি ভেঙে বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিজেপি কর্মী 6 মাসের কন্যা সন্তানকেও কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। জানলা ভেঙে দিয়েছে, দিয়ে ইয়ে করেছে, ওই হাত ঢুকিয়ে দিয়ে দেখি পিস্তল ধরেছে। আমার পুলিশ? হ্যাঁ। মানে কারা পিস্তল ধরেছে? পুলিশই হবে। প্রথম অবস্থায় বুঝতে পারি, আমি ভেবেছি দুষ্কৃতীই হবে, পরে দেখলাম যে পুলিশ। এটাই সব থেকে বড় কারণ। বিরোধিতা, এখানে কোনো বিজেপি ফ্ল্যাগ উঠবে না, কোনো পতাকা উঠবে না, একটাই দল থাকবে, টিএমসি। কারা করছে বলে মনে হয়? টিএমসি পার্টির দুষ্কৃতীরা। কোনো নাম? শফিকুল গাজীর নেতৃত্বে, সুব্রত দাস মানে বাপি দাসের নেতৃত্বে, আর টোটালটাই দেখভাল করে সত্যজ্যোতি সান্যাল। রাতের ঘটনার প্রতিবাদে সকাল থেকে এলাকার মহিলারা নামেন পথে। চলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, শীতলিয়া, সন্দেশখালী। দিনের পর দিন নির্যাতন, মানসিকভাবে অশান্তি, নিরাপত্তাহীনতা, সেই কারণে সন্দেশখালীবাসীর চোখে এখন শুধুমাত্র প্রতিবাদের আগুন। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার প্রতি আক্রোশ বারবার ফুটে উঠছে। জনরোষে পুড়েছে শিবুর পোল্ট্রি ফার্ম, বাগান বাড়ি। সেই শিবুর মারেই স্বামীকে হারিয়েছেন অরুণা দাস। রিপাবলিক বাংলায় শিবু উত্তমদের বিরুদ্ধে রীতিমতো ফুঁসে উঠলেন অরুণা। এই মুহূর্তে আমি রয়েছি সন্দেশখালীর পুকুরপাড়া গ্রামে, এবং গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেয়ে যাই এই ভদ্রমহিলাকে, এবং অরুণা দাস তিনি রয়েছেন আমার সঙ্গে। বিজেপি করার অপরাধে অরুণা দাসের স্বামীকে মেরেছিল শিবু হাজরারা। মাথায় আঘাত নিয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর 1.5 মাস আগে মৃত্যু হয় অরুণার স্বামী মদন দাসের। আমার স্বামী বিজেপি করতো, ওনাদের কাজ করছে 10-15 জন গিয়ে আমার স্বামীকে মেরি মাজায় বাড়ি মারছিল। স্বামী মাজায় আঘাত পায়, সেই সূত্রে আমার স্বামী কোনোদিন আর বিছান থেকে উঠতে পারেনি। হ্যাঁ, সেই মাজায় ব্যথা করে আমার স্বামী মারা গেল। অভিযোগ না নিয়ে বিচারের জন্য উল্টে শিবু হাজরার কাছেই পাঠাতো পুলিশ। এ কেমন দুষ্কৃতিরাজ সন্দেশখালীতে? আমাদের কাছে টাকা পয়সা ওর কাজ করা হয়তো, ওর কাজ করে আমরা টাকা পয়সা আনতে গেলে আমাদের পুরুষদের ধরে মারবে, মেয়েদের ছেলেদাহানি করবে, ওর অফিসে ফেলে। আপনারা এইসব দেখেও কোনোদিন প্রতিবাদ করেননি? আমাদের প্রতিবাদ নিত না, থানায় আমাদের কোনো অবজেকশনই নিত না। বলছো থানায় গেলে বলতো যে থানায় কোনো স্টাফ নেবে না, শিবু হাজরা নেবে। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের অত্যাচারের শিকার এই মানুষগুলো। সহ্যের বাঁধ ভেঙেছে
প্রাণ চায় যার। এবার শুধুই বিচার চায় অরুণা দাসরা। মাস মানে বা 2 মাসের মতো হয়েছে সদ্য তিনি স্বামীহারা হয়েছেন, তারপরেও কিন্তু প্রতিবাদে তিনি সামিল হয়েছেন এবং এই প্রতিবাদে সামিল হয়ে প্রতিবাদের মধ্যে দিয়েই গ্রামের মহিলারা এই সন্দেশখালীর মানুষেরা সুরাহা বা একটু শান্তির খোঁজ করছে বলেই জানালেন এক গ্রামবাসী। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। 6 বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো শেখ শাহজাহানের ডানহাত হিসেবে পরিচিত উত্তম সর্দারকে। তৃণমূলের জেলা পরিষদের সদস্য ছিলেন এই উত্তম সর্দার। যে উত্তম সর্দার এবং তার দলবলের বিরুদ্ধে এলাকার মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ উঠেছে, সেই নেতাকেই মাত্র 6 বছরের জন্য শাস্তি দিচ্ছে তৃণমূল। তাহলে কি উত্তম সর্দারকে সাসপেন্ড করে মানুষের ক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল? জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে আরো একবার ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীবাসী। উত্তম সর্দারের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তারা। আমাদের দলীয় রিপোর্টে যেটা বেরিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী দল সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দলীয় রিপোর্টে যেটা বেরিয়েছে সেই অনুযায়ী দল সিদ্ধান্ত নিয়েছে। মূলত তাহলে 6 বছরের জন্য 100%। উত্তমকে শাস্তি করে 6 বছর কেন করেছে ওরা? জাস্ট পার্টিটাকে আড়াল করার জন্য। কিন্তু আমাদের শিবু হাজরা কোথায় গেল? তাকে কোনো ব্যবস্থা নেই। আর আমাদের শেখ শাহজাহান সন্দেশখালী বসে রাজধানী করছে, রাজত্ব চাচ্ছে, তার কোনো ব্যবস্থা করছিলেন না আপনারা। এটা কি হবে, কি ব্যবস্থা করবেন আপনি করুন দেখে আপনারা। এটা তোমার অন্যায়ের প্রতিবাদ করছি আমরা, এখনও করছি। কিন্তু শিবু হাজরা সেই জানোয়ারটা গেল কোথায়? হ্যাঁ, আর আমাদের শেখ শাহজাহান যে আমাদের বুকে বুলডোজার চালিয়ে তা সে গেল কোথায়? ওটা নকশা, ওটা আমাদের সংসারের নকশা দেখে গেল যে ওরা আমাদের ক্ষোভটা